নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আপনারা নিশ্চয়ই একটি খবর পেয়েছেন যে আইসিডিএস এর পক্ষ থেকে নতুন করে ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে। কি কি পদে নিয়োগ করা হয়েছে? আইসিডিএস কর্মী ও আইসিডিএস সহায়িকা এই পদেগুলিতে নিয়োগ করা হচ্ছে। ন্যূনতম এখানে 8 পাস রয়েছে, আর আপনি মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবে। তো এখানে ন্যূনতম 8 পাস রয়েছে। 8 পাস করলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে এই আইসিডিএস এর কর্মী, এই আইসিডিএস এর হেল্পার, সুপারভাইজার এই পদে নিয়োগ হওয়ার জন্য ওয়েট করে রয়েছেন, তাদের জন্য একটি সুখবর। তো এখানে আবেদন শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আপনারা আবেদন করে নিন। প্রায় 10 বছর ধরে কিন্তু আইসিডিএস এ সেরকম করে নিয়োগ শুরু হয়নি। এবছর সরকার পরিবর্তন হওয়ার পরেই আইসিডিএস এ প্রচুর শূন্য পদে নিয়োগ করা চলছে। আর কয়েকদিন পরেই তোমরা আবেদন করার লিঙ্কটি আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখানে আইসিডিএস কর্মী, আইসিডিএস সুপারভাইজার এইসব পদে নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছ বা এইসব পদে আপনাদের কাজ করার ইচ্ছে আছে, তাদের জন্য এই ভিডিওটি। তো তারা সম্পূর্ণ এই ভিডিওটি দেখবেন, মিস করবেন না। যদি স্কিপ করে দেন তাহলে ভিডিওটিতে কিছু বুঝতে পারবেন না। আমি সবকিছু ডিটেলস বলে দিচ্ছি, কি কি সিলেবাস নিয়ে পরীক্ষা হবে, কত টাইম রয়েছে, পরীক্ষাটি কিরকম ধরনের হবে, কত বয়সের দরকার, সবকিছু এই ভিডিওতে আমি বলে দেব। তো ভিডিওটি প্রথম থেকে দেখুন, স্কিপ করবেন না কিন্তু। এবং আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রাজ্যের প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সি তোমরা দেখতে পাবেন। যেমন উত্তর 24 পরগনা জেলায় 22টি ব্লকে এখানে আপনারা ভ্যাকেন্সি দেখতে পাবেন। 22টি ব্লকে এখানে ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে দক্ষিণ 24 পরগনা, এখানে 29টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, এখানে 25টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। এরপরে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় 21টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। তারপর মুর্শিদাবাদ জেলায় 26টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। পূর্ব বর্ধমান জেলায় 23টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় 8টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। হুগলি জেলায় 18টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি জেলাতেই আপনি ভ্যাকেন্সি দেখতে পাবে। পুরো 23টি জেলাতেই নিয়োগ চলছে। তো আপনারা দেখে নেবেন, আপনারা যেই যেই জেলায় হয়ে থাকেন সেই সেই জেলায় কতগুলি ভ্যাকেন্সি রয়েছে আপনারা সবগুলো দেখে নেবেন। এখানে মোট 23টি জেলাতেই 341টি ব্লকে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে প্রচুর সুযোগ রয়েছে বন্ধুরা, আপনারা মিস করবেন না। ভিডিওটি দেখে রাখুন এবং পরীক্ষার জন্য প্রিপারেশন কিভাবে করবেন সেটা আমি আপনাদেরকে বলে দেব। এবার রয়েছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতাটা কি রয়েছে দেখুন। যদি তোমরা অঙ্গনওয়াড়ি সহায়িকা অর্থাৎ হেল্পার পদে যদি আপনারা আইসিডিএস হেল্পার পদে যদি আপনারা আবেদন করো, সেইখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 8ম পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তারপর অঙ্গনওয়াড়ি কর্মী অর্থাৎ আইসিডিএস কর্মী এবং আইসিডিএস ওয়ার্কার পদে মানে কর্মী পদে যদি আপনারা নিয়োগ হতে চান, তাহলে আপনাদেরকে ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই হবে, এখানে কোনো পার্সেন্টেজের বা নাম্বারের কোনো ব্যাপার নেই। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কোনো এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই, আপনারা ডাইরেক্টলি মাধ্যমিক পাস 8 পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। এবারে রয়েছে অ্যাপ্লাই করার জন্য বয়স সীমা। বয়স সীমাটা দেখুন, এখানে বয়স সীমা রয়েছে জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 35 বছর, এসসি এসটির ক্ষেত্রে 18 থেকে 40 বছর এবং ওবিসির ক্ষেত্রে রয়েছে 18 থেকে 38 বছর। তো আপনারা দেখে নেবেন এবং আপনাদের বয়সটা কিন্তু 1/1/2026 থেকে ক্যালকুলেশন করা হবে। এরপরে আর একটি কথা আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন, আবেদন করার জন্য সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজস্ব জেলায় আবেদন করতে পারবে, অন্য কোনো জেলায় আবেদন করা যাবে না। মানে আপনি আপনার জেলায় আবেদন করতে পারবে শুধুমাত্র। ধরো আপনি এই জেলাতে বাস করেন, আপনি অন্য জেলাতে ভ্যাকেন্সি বেশি রয়েছে বলে আপনি সেখানে আবেদন করবেন, এটা কিন্তু হবে না। আপনি আপনার নিজের জেলাতেই আবেদন করতে পারবেন। বোঝা গেল? আচ্ছা, এখানে নিয়োগ প্রক্রিয়াটা দেখে নিন। এখানে নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে লিখিত পরীক্ষা 90 মার্কের থাকবে, ইন্টারভিউটি 10 মার্কের থাকবে, আর তারপরে ফাইনাল মেরিট লিস্ট বের হবে। এইভাবেই আপনাদেরকে নিয়োগ করা হবে। আচ্ছা, এরপরে রয়েছে রিটেন এক্সাম সিলেবাস। রিটেন এক্সাম সিলেবাস প্যাটার্ন হচ্ছে, তো অ্যাপ্লাই করার পর যাদের অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে জমা পড়বে তারাই কিন্তু পরীক্ষার জন্য ডাক পাবে। আর পরীক্ষা 90 মার্কের থাকবে, লিখিত পরীক্ষা, এবং পরীক্ষাটি বাংলা ভাষায় হবে। এবং পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় থাকছে, 2 ঘন্টাই আপনি পরীক্ষার জন্য সময় পাবেন। এবার যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা এক্সট্রা আরও 40 মিনিট পাবেন। যারা ফিজিক্যাল ডিসেবল প্রার্থী তারা কিন্তু 2 ঘন্টা 40 মিনিট সময় পাবেন। আর যারা নর্মাল প্রার্থী তাদের জন্য 2 ঘন্টা সময় থাকবে পরীক্ষার জন্য। পরীক্ষার সেন্টারটি আপনার নিজস্ব জেলাতেই থাকবে। এবারে যেই সিলেবাসের উপরে আপনাদের প্রশ্নপত্রগুলি বা পরীক্ষাটি হবে সেই সিলেবাসগুলি আপনারা একবার দেখে নাও। তো প্রথমে দেখে নাও আপনারা, বাংলা ভাষায় 150টি শব্দের একটি রচনা থাকবে। মানে বাংলা ভাষায় একটি রচনা থাকবে আপনাদের পরীক্ষায় 15 নম্বরের জন্য। আচ্ছা, এরপরে রয়েছে পাটিগণিত। পাটিগণিত হচ্ছে 8ম শ্রেণী মানের জন্য 20 নম্বর থাকবে। তারপরে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক এইসব বিষয় নিয়ে থাকবে 15 নম্বরে।
তারপরে ইংরেজি সরল অনুবাদ এখান থেকে 20 মার্কের প্রশ্ন থাকবে। তারপর সাধারণ জ্ঞান 20 নম্বরের থাকবে। তারপর এখানে বলেছে ইংরেজি ব্যতীত বাকি সকল প্রশ্ন কিন্তু বাংলায় হবে, মানে যেটা ইংরেজি ভাষায় যে প্রশ্নটা থাকবে সেটাই ইংরেজি থাকবে, না হলে আর সবগুলো কিন্তু আপনারা বাংলাতেই প্রশ্ন পাবেন। এরপরে কি বলেছে দেখুন, এখানে বলেছে কোনো প্রার্থী লিখিত পরীক্ষায় যদি পাস করেন, তারপরে তিনি যদি মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকেন, তাহলে সেই প্রার্থীকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। মানে আপনি লিখিত পরীক্ষায় পাস করেছেন, পাস করার পর আপনি ইন্টারভিউতে আপনি গেলেন না, তখন তাকে অযোগ্য বলে বিবেচিত বলা হবে। তারপর এখানে বলেছে পরীক্ষার হলে কিন্তু আপনাদেরকে নির্দিষ্ট অ্যাডমিট কার্ড নিয়েই পরীক্ষা হলে যেতে হবে, মানে আপনি অ্যাপ্লাই করার পরই ওই ওয়েবসাইটে আপনার অ্যাডমিট কার্ডটি দিয়ে দেবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, এখানে যেই নিয়োগটি বিগত 5 থেকে 7 বছর পর্যন্ত হয়নি, তো আপনারা কেউ মিস করবেন না, অবশ্যই এখানে আবেদন করবে। এবারে এখানে বিদ্রোহ কি বলেছেন, আপনারা যখন আবেদন করবে সেখানে তখন কিন্তু আপনাদেরকে পুরো নির্ভুলভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে, না হলে আপনি যদি কোনো ভুলভাল তথ্য দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার আবেদনপত্রটি পুরো বাতিল হয়ে যাবে। তো তার জন্য আপনাকে নির্ভুলভাবেই ফর্মটি ফিল আপ করতে হবে এবং যে সকল ডকুমেন্টসগুলো আপনাকে চাওয়া হবে সেই সব ডকুমেন্টসগুলোকেই আপনাকে দিতে হবে। এরপর রয়েছে এই পরীক্ষায় পাস করার জন্য ন্যূনতম কত % নাম্বার থাকলেই আপনি পাস করতে পারবেন। ন্যূনতম 30% নাম্বার তুললেই আপনি এখানে পাস করতে পারবেন। 30% নাম্বার পেলেই আপনি এখানে ইন্টারভিউতেও ডাক পাবেন, কিন্তু 30% নাম্বারে এখানে চাকরি পাওয়ার জন্য কিন্তু যথেষ্ট নয়, আপনাকে খুব ভালোভাবে প্রিপারেশন করতে হবে, খুব ভালো নাম্বারই আপনাকে পেতে হবে। এরপর রয়েছে এখানে অ্যাপ্লাই করার জন্য যে সকল ডকুমেন্টসগুলো আপনার দরকার হবে, সেই সব ডকুমেন্টসগুলি হলো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্টিয়াল সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার এবং ডিজিবিলিটি সার্টিফিকেট যদি থাকে। এই সার্টিফিকেটগুলি আপনাকে আবেদন করার সময় আপনার প্রয়োজন পড়বে। এবারে দেখি এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেসটা, এখানে অনলাইনে আপনি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেটা দেখে নেন। প্রথমে আপনাকে ICDS এর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে চলে যেতে হবে, গিয়ে ওখানে রিক্রুটমেন্ট সেকশন ওপেন করতে হবে, তারপর ওখানে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে, তারপর ফর্মটিকে ফিল আপ করতে হবে, তারপর প্রয়োজনীয় ডকুমেন্টগুলোকে আপলোড করতে হবে, এরপর আপনাকে ফাইনাল সাবমিট করতে হবে। এই পর্যন্ত করলেই আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারলেন। তো এরপরেও যদি আপনাদের কোনো কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে আপনারা মেসেজ করবেন, আমি রিপ্লাই দেবো। আর একটা কথা বলে রাখি, আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।